আসসালামু আলাইকুম সবাইকে। এই সুন্দর ড্রেসটি আপনারা ৪-৫ বছরের বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। এর জন্য এখানে আমি ৪ ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। এক পাশে বন্ধ পার্ট আর এক পাশে খোলা পার্ট। তো এবার কাপড়টি আমি এই পাশে বন্ধ পার্ট রেখেছি এবং অপর পাশে খোলা পার্টটি রেখেছি। কাপড়ের চওড়ার দিকে আমি নিয়ে নিয়েছি এখানে ৭.৫ ইঞ্চি এবং লম্বার দিকে নিয়ে নিয়েছি ৯.৫ ইঞ্চি। এবার আমি কাঁধের মাপটি নিয়ে নিব এখানে ৫ ইঞ্চি এবং আর্ম হোলটিও নিয়ে নিব আমি ৫ ইঞ্চি। তো কাপড়টি সিল্কের হওয়ার কারণে চকের দাগটি বোঝা যাচ্ছে না, তো আপনারা মাপ অনুযায়ী এভাবে দাগ দিয়ে নিতে পারেন। এখানে বডির মাপটি নিয়ে নিয়েছি ৭.৫ ইঞ্চি এবং নিচে কোমরের দিকে মাপটি নিয়ে নিয়েছি ৭ ইঞ্চি। এবার গলার মাপটি নিয়ে নিব, চওড়ার দিকে নিয়ে নিয়েছি ২ ইঞ্চি এবং নিচে ডাউন দিয়ে নিয়েছি ৩ ইঞ্চিতে। এভাবে ৩ ইঞ্চিতে রাউন্ড দিয়ে নেওয়ার পর আমি এপাশে রাউন্ড শেপ এঁকে নিব এবং হাতার পাশেও আমি রাউন্ড শেপ এঁকে নিয়েছি। এবার দাগ অনুযায়ী আমি কাপড়টি কাটিং করে নিব। তো আমি কাপড়টি কাটিং করে নিয়েছি, কাপড়টি আমি মেলে নিচ্ছি। তো দুই পাটি আমার খুব সুন্দরভাবে কাটিং করা হয়ে গিয়েছে। এবার নিচের অংশটির জন্য আমি এখানে দুই পাটে কাপড় নিয়ে নিয়েছি। লম্বার দিকে নিয়ে নিয়েছি ১৬ ইঞ্চি এবং চওড়ার দিকে আমি এখানে ৩৭ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। তবে এখানে আরেকটু কম বেশিও হতে পারে, কুচির বেশি দেওয়ার জন্য তাহলে কাপড় বেশি নিতে হবে এবং কম দিতে চাইলে আর একটু কম নিলেও অসুবিধা নেই। এবং নিচের দিকে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি একই সমান চওড়া, আর এদিকে আপনারা আপনাদের ইচ্ছামতো ৪ ইঞ্চি বা ৫ ইঞ্চি পাশে নিয়ে নিতে পারেন। এভাবে করে আমি সেলাই করে জয়েন করে দেব। তো সেলাই করে আমি জয়েন করে নিয়েছি। তো জয়েন করে নেওয়ার পর আমি এখানে উপরের দিকে এভাবে কুচি দিয়ে দিব, দুইটি অংশেই কুচি দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বডি পার্টের পিছনের দিকের যে অংশটি, সেই অংশটিতে ২ ইঞ্চিতে মার্ক করে নিব, যেখানে সবুতাম বা হুক লাগিয়ে নেওয়া যাবে। তো এখানে আমি কাট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি একটি পট্টি লাগিয়ে নিব, যার জন্য আমি এতটুকু কাপড় এভাবে কেটে নিয়েছি, এভাবে সেলাই করে দিব। তো সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। সাইড দিয়ে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। কেটে নেওয়ার পর আমি উল্টো দিকে এটিকে উল্টিয়ে নিব। তো আমি সাইড দিয়ে আগেই কাপড়টি সেলাই করে নিয়েছিলাম, যেহেতু এটি পিচ্ছিল কাপড়, আর তা না হলে কিন্তু আপনারা পরেও এবং দুই সাইডে এভাবে মুড়িয়ে সেলাইটি করে নিতে পারেন। তো এভাবে রাউন্ড করে আবার সেলাই দিয়ে দিতে হবে। তো আমি সেলাই করে নিয়েছি। এবার সামনের পাটটি আমি এভাবে রেখে সোজা দুই পাট ভিতরের দিকে রেখে কাঁধটি সেলাই করে দেব। তো কাঁধ সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি আড়াআড়িভাবে কাপড় কেটে রেখেছিলাম, সেটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে লাগিয়ে দিতে হবে। এখানে ভাঁজ দিয়ে এভাবে ঘুরিয়ে সেলাই করে লাগাতে হবে এবং হাতার অংশেও একইভাবে ঘুরিয়ে সেলাই করে লাগিয়ে দিতে হবে। তো আমি সেলাই করে লাগিয়ে নিয়েছি। এবার সাইড দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। গলা এবং হাতার পাশে আমি একইভাবে কেটে নিব, যাতে উল্টিয়ে নিতে সুবিধা হয়। দুই পাশে একইভাবে কাটিং করব। এবার দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে এভাবে পাইপিং তৈরি করে নেব। পাইপিং তৈরি করে নেওয়ার পরে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিব। তো দেখুন গলা এবং হাতায় আমি পাইপিং তৈরি করে নিয়েছি। এবার বডি পার্টটি আমি নিচের পার্টটি আমি বডি পার্টের সাথে লাগিয়ে দিব। তো কাপড়টি উল্টা দিকে রেখে এভাবে সেলাই করে দিব। নিচের পার্টের কাপড়টি উল্টা দিকে রাখতে হবে, রেখে এভাবে ধরে লম্বা করে সেলাই করে দিতে হবে। তো আমি সেলাই করে নিয়েছি দুই পার্টেই, দেখুন এরকম হয়েছে। এবার আমি কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। কাপড়টিকে খুব সুন্দর করে ধরে সোজাসুজিভাবে ধরে বিছিয়ে নিতে হবে। তারপর এখান দিয়ে বরাবর ১ ইঞ্চি বা হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাইটি করে নিতে পারেন। চাইলে কিন্তু আপনারা বেল্টও লাগিয়ে নিতে পারেন। এবং নিচের দিকে আমি দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে রাউন্ড করে সেলাইটি করে দিব। তো এভাবে করে আপনারাও সুন্দর একটি ড্রেস তৈরি করে নিতে পারবেন। আমি একটি বউ লাগিয়ে দিয়েছি এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।